This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল মালদায় চলেছিল আর আজ চললো এবার চললো জলপাইগুড়িতে শুট আউট পুলিশকে লক্ষ্য করে গুলি সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতে দুষ্কৃতীদের হামলা সূত্রে খবর দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চলে পুলিশের নাগাল এড়িয়ে দুষ্কৃতীদের দল পালিয়ে যায় এখনো গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ কিন্তু তন্নিষ্ঠা প্রশ্ন উঠছে বারবার দুষ্কৃতীদের এত সাহস হয় কি করে যে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় গতকালই আমরা দেখেছি মালদায় ডাকাতি করতে এসে তখন এলোপাথারি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা সেই ডাকাতদের মধ্যে কয়েকজনকে পুলিশ পাল্টে ধাওয়া করে গুলি চালিয়ে ধরতেও পেরেছে কিন্তু জলপাইগুড়িতে শুট আউট সেখানে এখনো পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করতেই দুষ্কৃতীরা পাল্টা হামলা চালায় আরো বিস্তারিত জানবো ঠিক কি ঘটেছিল সহকর্মী নীলেশ্বরের কাছ থেকে নীলেশ্বর পুলিশকে লক্ষ্য করে গুলি এ তো গুরুতর অভিযোগ কি ঘটলো জলপাইগুড়িতে দেখো দীপ একদমই ঠিক তাই জলপাইগুড়িতে কিন্তু অতীতকালে এই জাতীয় ঘটনা ঘটেনি যেখানে দুষ্কৃতীদের দল গুলি করতে করতে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে করতে বেরিয়ে যাচ্ছে এই যে দিনবাজার এলাকা এই দিনবাজার এলাকায় গতকালকে রাতে একটি সন্দেহজনক গাড়ি এখান দিয়ে যখন ঘোরাফেরা করছিল পুলিশের টহলদারি ভ্যান তাকে চেস করতে যায় চেস করতে গেলে পরে যতদূর আমরা জানতে পারছি যে ওই গাড়ি থেকে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে পরের পর গুলি চালায় এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি কত রাউন্ড গুলি চালিয়েছে তবে একাধিক রাউন্ড গুলি চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু নীলেশ্বর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বা অন্য কোনো সোর্স থেকে পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কি আইডেন্টিফাই করতে পেরেছে দেখো যতদূর জানা যাচ্ছে পুলিশ যে গাড়িটিকে প্রাথমিকভাবে চিহ্নিতকরণ করতে পেরেছে এবং ওই গাড়ি কার সেই গাড়ির নম্বর ধরে আপাতত খোঁজবার চেষ্টা চালাচ্ছে এবং তল্লাশি চলছে এর সাথে বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ কালেকশন করা হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি দীপ অনেক ধন্যবাদ নীলেশ্বর যখন উঠছি তখন দেখলাম এতগুলা পুলিশ আছে আবার ঘুমাইতে চলে গেছে কেন পুলিশ আসছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট করে আমাদের রেলিং পুরো ভেঙে দিছে এইগুলো হয়েছে কিসের অ্যাক্সিডেন্ট কারা আসছিল ওটা বলতে পারবো না আমি তো ঘুমাইছিলাম কি শুনছো আমি শুনলাম কি আসলো ভেঙে চলে গেল আবার পুলিশ এতগুলো পুলিশ আসলো ইনকোয়ারি করছে কি শুনছো এখানে কে কারা বাইরের কোনো লোক আসছিল কোনো এটা তো বলতে পারবো না রাতে কি পুরো ভিড় হয়ে গেছিল এখানে পুলিশের পুরো ফোর্স ছিল এবার ব্যারাকপুরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে ফের দুষ্কৃতী দৌড়াতো তবে এবার তৃণমূল বনাম তৃণমূল বন্দুকের বাদ দিয়ে মার ফাটলো মাথা জখম হয়েছেন এই ঘটনায় দুজন এবং সূত্রের খবর কাউন্সিলর শেখ রাজা ও রাজিয়া পারভিনের কাজিয়ার জের দুষ্কৃতীরা ব্যারাকপুর পুরসভার 2 কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে খবর তৃণমূলের গোষ্ঠী কোন্দলে এই মারপিট এই ছবি দেখতে হচ্ছে কেন জানাবেন আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত শেখ রাজা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজা গ্রুপের সঙ্গে ব্যারাকপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া পারভিনের স্বামী সোনুর অভিগামী দলের মধ্যে মারধর 4 জন গুরুতর আহত তার মধ্যে 2 জনের মাথা ফেটেছে তাদের হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাতে এই ঘটনা 21 জুলাই রাতে প্রথম এই ঘটনার সূত্রপাত হয় যে শেখ রাজার দলবল সোনুর অনুগামী লোকেদের মারধর করে গতকাল রাতে ফের আবার সোনুর অনুগামী লোকজন শেখ রাজার লোকজনকে মারধর করে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু চাপা উত্তেজনা রয়েছে ব্যারাকপুর এলাকায় এবং ব্যারাকপুর রুইয়া এলাকায় তবে এই ঘটনা কিন্তু যে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি দুই পক্ষই তারা থানায় টিটাগড় থানায় অভিযোগ এত বড় একটা ঘটনা দলের তরফ থেকে কিছু জানানো হয়েছে দেখো দল এই ব্যাপারে তারা মুখ খুলতে রাজি নয় ক্যামেরার সামনে আমরা বারবার দলের যারা জেলের নেতৃত্ব আছে জিজ্ঞাসাবাদ করেছিলাম তারা এই ব্যাপারে তারা মুখ খুলতে নারাজ পাতুলিয়া অঞ্চলে যার সাথে ঝামেলা হয়েছে যে ইমরান খান সে হচ্ছে পাতুলিয়া অঞ্চলের ছাত্র সভাপতি এবং তার সাথে তার দলবল সাথে কিন্তু স্যার মূলত ঝামেলা সোনুর অনুগামীদের তবে এই বন্দুকের বাদ দিয়ে মাথা ফাটানোরও অভিযোগ আসছে এরপরে অবশ্যই এই ঘটনার জল কতদূর গড়ায় অবশ্যই নজর রাখো অনন্ত ধন্যবাদ